নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? এবছরে আমাদের এখানে শীতটা আসতে একটু দেরি করলো। তবে আস্তে, আস্তে শীত আসা শুরু করেছে। হালকা, হালকা শীত পড়ছে। তবে একটা নিম্নচাপ হওয়ার কথা আছে। তো সেই কারণে একটু শীতটা একটুখানি কমই পড়ছে এখন। একটু হালকা গরমও পড়ছে দিনের দিকে। আর আপনারা তো জানেনই আমি ডিউটি থেকে ফেরার পথে সবজি বাজার করে নিয়ে আসি, সবজি বাজার করতে যাই। তো সবজি বাজার করতে গেছি, সেখানে গিয়ে দেখলাম বরবটি, মিষ্টি কুমড়ো আর এখানে নিয়েছি মূলো। শীতকালীন মূলো উঠে গেছে। তো শীতকালীন সবজি অল্প, অল্প করে ওঠা শুরু করেছে। আর তার মধ্যে এই মূলোটা তো শীতকালেই ওঠে। এই মূলোটা আর সারা বছরে পাওয়া যায় না। এই শীতের সময় পাওয়া যায়। ২-১ টা মূলো পাওয়া যায়, তবে একদম সরু, সরু ভেন্ডির মতো। তো খুব একটা চেহারা ভালো হয় না সেই মূলোগুলোর। আর এই মূলোগুলো খুবই মোটা থাকে। আর এখানে মিষ্টি কুমড়ো নিয়েছি। মিষ্টি কুমড়োটাও আমার খুব পছন্দের। তো এখন রাত্রেবেলায় আমি ভাজাভুজিই করব। বেশি কিছু তরকারি করব না। তো মূলোটাই কেটে নিচ্ছি। বেশ গোল, গোল করে পিস, পিস করে কেটে নিচ্ছি মূলোটা। আর কুমড়োটাও সেইভাবেই কেটে নেবো আমি। তো এইগুলোকে ভাজা করব। আর আমার না এই মূলো ভাজাটা খুব ভালো লাগে। তো অনেকের অনেক রকম অনেক কিছু ভালো লাগে। আর আমার কিন্তু মূলোটা আমার খুব মানে প্রিয় একটা সবজি বলতে গেলে। তো এই যে মূলো অনেক রকমের ভাজা হয়। আর আমি ঝোলও পছন্দ করি মূলোর, হালকা আলু দিয়ে ঝোল করি। অনেকে মাছ দিয়েও ঝোল করে। তো আমিও মাঝে, মাঝে একটু পছন্দের মাছ হলে সেই সব মাছ দিয়ে ঝোল করি। তো আমার বাড়ির লোকজন আবার কি জ্যান্ত মাছ দিয়ে খেতে ভালোবাসে, যেগুলো পুকুরের মাছ, ল্যাঠা মাছ, শোল মাছ, মাগুর মাছ এইসব দিয়ে মূলো দিয়ে খেতে পছন্দ করে। তো আমি আবার একটু সমুদ্রের মাছ হলে সমুদ্রের মাছটা আমার বেশি পছন্দ হয়। আর এখন শীত বলে কোনো কথা নেই, ১২ মাসই সবজি পাওয়া যায়। তবে ১২ মাস সবজি পাওয়া গেলে কী হবে, শীতের সবজিটাই বেশি শীতের দিকেই ভালো হয়। তো যেমন পালং শাক অন্য সময় পাওয়া যায়, কিন্তু অন্য টাইমের থেকে এই শীতের টাইমের পালং শাকটা খুব সুন্দর হয় দেখতে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর তেমন এরকম শীতে অনেক রকমের সবজি আছে, বাঁধাকপি যেরকম বাঁধাকপি সারা বছর পাওয়া যায়, ফুলকপি সারা বছর পাওয়া যায়। কিন্তু পাওয়া গেলে কী হবে, সেই শীতের যে বাঁধাকপিটা যতটা সুন্দর হয়, ফুলকপিটা যতটা সুন্দর হয় ফুলের মতো, তো গরমকালে কিন্তু ততটা সুন্দর জিনিস পাওয়া যায় না। কারণ যে সিজনের যে সবজি, তো তেমন তো হবে। আর মূলোটাকে আমি নুন হলুদ মাখিয়ে এবারে ভাজা বসিয়ে দিয়েছি। এই তেলের উপরে ছাড়লাম, তেলের উপরে ছেড়ে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে একটু নরম হয়ে যায়, একটু গলবে তো। আর এই মূলোগুলো না খুব মিষ্টি লাগে, এখানে চিনি না দিলেও চলে। তো আমি এবারে একটু উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে আবার একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে একটু নরম হয়ে যায়। তো তারপরে আমি তুলে নেবো। আর আমার ভাজা দেখো লাল, লাল করে ভেজে নিয়েছি। ভাজা পুরো কমপ্লিট। তো আমি এখন তুলে নিলাম। কতটা সুন্দর লাগছে দেখতে। আর এখানে আমি খেতেও বসে গেছি, কারণ রাত প্রায় ১২টা বাজে। তো এখন যদি না খাই আর রাতে হজম হবে না। তো সেই কারণে আমি এখন বসে গেছি। আর দেখো এখানে মূলো ভাজা নিয়ে নিয়েছি, আর কুমড়ো ভাজা নিয়ে নিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি। কারণ দুটো সবজিতে মিষ্টি, একটু লঙ্কা ঝাল, ঝাল না হলে ভালো লাগবে না। তো সেই কারণেই নিয়ে নিয়েছি। আর আমার মতো এরকম তোমরা কে, কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও জানিও। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা ছাড়া আমার এই পথ চলা অসম্ভব ব্যাপার। তোমাদের ভালোবাসা ছাড়া আমি এক পাও চলতে পারবো না এই ফেসবুকে। সেই কারণেই বলছি, তোমাদের ভালোবাসা, তোমাদের আশীর্বাদ আমার সবসময় প্রয়োজন।